যদি সুইসাইড করার হইতো আগেই করতো। তিথির বিষয় যখন ও ফার্স্ট জানছে তখনই করতো। এমন কিন্তু না যে অল অফ এ সাডেন ও শখ খাইছে এন ও ঝুলে গেছে, ব্যাপারটা তা নয়, আগে থেকেই জানতো। ইকরার সাথে যতটুকু আমাদের কথা হয়েছে, ও নেপাল যাবে, ও বাসা শিফট করবে, ও জব করে আলাদা লাইফ করবে, আলভির সাথে ডিভোর্স যাই হোক, ও সবকিছু ওর মাথায় সেট ছিল। থাকে না কিছু মানুষ যে আমারটা আগে, ঠিক আছে, আমি দরকার পড়লে 10 জনকে মেরে পেরোয় আসবো সমস্যা থেকে, ও এরকম, ঠিক আছে, ও হচ্ছে যে ফাইট ব্যাক করার মতো মানুষ। জানি না কি হইলো হঠাৎ করে তো এটা সুইসাইড করার মতো মেয়ে না। সকালবেলা লাস্ট কি হয়েছে ওইটা আপনারা একটু বের করার চেষ্টা করেন। লাস্ট কলে আসলে কি হয়েছে ওইটাই জানলে হয়তো বিষয়টা জানা যাবে, কারণ তার আগ পর্যন্ত ইকরার সাথে যতটুকু আমাদের কথা হয়েছে, ও নেপাল যাবে, ও বাসা শিফট করবে, ও জব করে আলাদা লাইফ করবে, আলভির সাথে ডিভোর্স যাই হোক, ও সবকিছু ওর মাথায় সেট ছিল। ও যদি সুইসাইড করার হইতো আগেই করতো। তিথির বিষয় যখন ও ফার্স্ট জানছে তখনই করতো। এমন কিন্তু না যে অল অফ এ সাডেন ও শখ খাইছে এন ও ঝুলে গেছে, ব্যাপারটা তা নয়, আগে থেকেই জানতো। সুইসাইড করার মতো মেয়ে ইকরা না। সকালবেলা কি হয়েছে ওইটা নিশ্চয়ই আপনারা তো এগুলো অলরেডি তদন্ত করে বের করে ফেলছেন যে নেপালে যাওয়ার পরে যে নায়িকার সাথে শুটিং গেছে, নায়িকার বার্থডে গেল, তো ওই বার্থডের দিন বেসিক্যালি ছোট বাচ্চাটাকে তো দেখছেন এতক্ষণে, তো বাবার সাথে কথা বলতে চায়, বাবা পাগল, তো ভিডিও কল দিল ইকরা যে কথা বলবে, তো কেটে দিয়ে ও একটা সিন ক্রিয়েট করলো যে তুমি ইচ্ছে করে এখানে সিন ক্রিয়েট করতেছো বা তুমি দেখতে চাচ্ছ আমি কার সাথে আছি এই জন্য ভিডিও কল দিচ্ছ। তো ও বলছে না, তোমার ছেলে দেখতে চাচ্ছে, দেখে দিচ্ছি। তো ও বারবার কল কেটে দিয়ে ওই মেসেজটা দেওয়ার পরে বলে কি তুমি আমার ছেলেকে সিম্পেথি কার্ড বানায় এরকম আমাকে এরকম মানুষের সামনে ছোট করতে যাচ্ছ, ডিস্টার্ব করতে চাচ্ছ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো এই জিনিসটা নিয়ে ওর কথা হচ্ছে কি, ভাই তুমি আমাকে যা ইচ্ছা বলো, ও তোমার কেন মনে হবে যে আমি আমার সন্তানকে নিয়ে তোমার কাছে, আমি তোমাকে দেখার জন্য বা তোমাকে চেক করার জন্য আমার সন্তানকে নিয়ে মিথ্যা কথা বলবো? তখনই হচ্ছে গিয়ে এইগুলো নিয়ে ও একটু রাগারাগি করে। ওই মেয়েটাকেও কিছু মেসেজ পাঠায়, ওই মেয়ে আবার ওখানে সিন ক্রিয়েট করে, রাগারাগি করে যে আমি যেটা হয় যে যেহেতু পাঠাইছে, ও ইকরা পাঠাইছে, ওর মেয়ের কথা হচ্ছে গিয়ে যে আমার বার্থডের দিনই ওর এগুলো করতে হবে, সামথিং লাইক দ্যাট। এগুলো নিয়ে ঝামেলা হওয়ার পরেই হচ্ছে গিয়ে বেসিক্যালি যেটা আমরা ইকরার মুখ থেকে শুনছি যে আলবি তখন এই স্ট্যাটাসটা দেয়, অ্যান্ড মোটামুটি এগুলো নিয়েই একটু ছিল। তখন হচ্ছে ও নিচে কমেন্টও করে কিন্তু, যাও তোমাকে মুক্তি দিয়ে দিল, মুক্তি পেয়ে গেছে বা সামথিং লাইক দ্যাট। তখন ওর আমরা আবার জিজ্ঞেস করি যে কি হয়েছে, এটা আমরা যে এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে এগুলো আমাদের কাছে আসে না, আমি আজকে দিব, কালকে থেকে আমি এসব মানসিক অবস্থায় নাই, আমি এখন পর্যন্ত দিতে পারি নাই, পোস্ট করবো। আমাদের কাছে স্ক্রিনশট যা আছে আমরা এগুলো নিয়ে সাজায় গুছায় একটা পোস্ট করে দিব, না আপনারা পেয়ে যাবেন। আপনারা অলরেডি অনেক স্ক্রিনশট পেয়েছেন, অনেকেই শেয়ার করেছে। আমাদের কাছে যা আছে সেগুলো আমরা আজকে ইকরাকে আগে মাটিতে দিয়ে আসি ভাই, তারপরে আমরা বাচ্চা কি শুধু মায়ের দায়িত্ব নিয়ে গেছে না, আমার সাথে কথা হয়েছে একবার, যেহেতু আমার বাসা ওখানে ডিএইচএসেই, আমি যাই মাঝে মধ্যেই ওর যে শাশুড়ির বাসা, আলভির যেই মায়ের বাসা, তো আমি ফোন দিয়েছি, আন্টির সাথে আমার ভালো সম্পর্ক, আমি দিয়ে আন্টিকে বুঝালাম যে আন্টি বাচ্চাটা এখন তো দেখতে ঠিক আছে, যেমন এখন পোস্টমর্টম করে ফেলছে, চেহারা তো দেখার মতো অবস্থা নাই। আমি বলছি এখনো যেহেতু দেখতে ঠিক আছে, নিয়ে আসেন বাচ্চাটা, মাকে দেখুক, একটু আদর করুক, আপনিও আসেন, না আসলে খারাপ দেখায়। উনি আমাকে বলতেছে মা আমি তো আসতে চাই, কিন্তু ওর বাবা তো বারবার মানা করতেছে। এগুলো তো আপনার স্ক্রিনশট আসলে দেখছি, শুধু আমাদের সাথে না সবার সাথে আলোচনা করছে, এখানে যত মানুষ আছে সবার সাথে আলোচনা হয়েছে। আমরা যারা ওর সাথে, ওর তো কোনো ভাই বোন নাই, ঠিক আছে, আমাদের সাথেই ওদের সব, আমরা আমাদের সাথেই শেয়ার করে, আমাদের মধ্যে ফ্যামিলি। যেহেতু ওর বাবা মাও ময়মনসিংহ থাকে, আমার যেরকম মন খারাপ হলে বা কিছু হলে আমি বাবার বাসায় যে 2 দিন থেকে আসি, ঠিক আছে, ওর তো এই জিনিসটা নাই, কারণ বাবা মা ময়মনসিংহ থাকে, মন চাইলে তো আমি ময়মনসিংহ ছুটে যেতে পারি না। তো ওর বাবা ভাই বোনও নাই, তো ওর যত মন খারাপ হোক, ওর খারাপ লাগলে ওর ফ্রেন্ড নাফিসের বাসায় চলে যায়, ওর খারাপ লাগলে ওর বাসায় চলে যায়, ওর খারাপ লাগলে ও বলে যে চল আমার বাচ্চাটাকে নিয়ে, তোর বাচ্চাটাকে নিয়ে ঘুরে আসি, আমরা ঘুরতে যাই। কথা হচ্ছে তখন বলে, আমার সাথে যেটা হলো, ও আমাকে বলছিল আমি বাসায় আসি, আমার বাচ্চাটার নাম হচ্ছে আওয়াজ, তো রিজিক আর আওয়াদের আমার খুব ভালো বন্ডিং। তো রিজিক আবার ভিডিও কলে বলতেছিল যে আমি আওয়াদের সাথে খেলা করতে যাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে রিজিককে নিয়ে চলে আয়, শুক্র শনি 2 দিন তো ওদের স্কুল বন্ধ। তখন বললো আচ্ছা ঠিক আছে দেখি। তো বললো যে ঠিক আছে আমি আসলে রাতে থাকবো। আমি বলছি হ্যাঁ তুই কালকে পরশু 2 দিন বন্ধ আছে, আমার বাসায় থাক তুই। পরে ও আমার কিছু জানাইলো না, পরে বললো যে আচ্ছা আমি একটু থাকি, সমস্যা নেই, আমি পরে জানাচ্ছি। এরপরে আরও আসে নাই। বাট পরদিন আবার কথা হলো, আমরা বুঝতেছিলাম, বাট আমরা ভাবছি যে ও একটু নর্মাল হোক,
দেখা তো করবে, আমি ওর অফিস আছে, আমারও কাজ আছে, আমরা ভাবছিলাম আমরা একটু ও একটু নর্মাল হলে আমরা গিয়ে ওর সাথে, ইভেন গতকালকে ওর বাসাতে ইফতার পার্টি ছিল, ইফতার প্রোগ্রাম ছিল, আমাদের তো যাওয়ারও কথা ছিল, গিয়ে আমরা ওর সাথে আসলে কথা বলতাম।